জায়গাটা জাস্ট দেখো না, এটা রাজস্থান নয়, এটা আমাদের কলকাতা, দক্ষিণ কলকাতা, যেটা হয়তো অনেকেই তোমরা সবাই পৈলান মন্দির নামে জানো। মন্দিরটার নাম শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটা ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত। আমি এটার অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো চেক করে নিও। প্রতিদিনই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি তোমরা যখন ইচ্ছে যেতে পারো, সাথে কোনো প্রবেশ মূল্যও লাগে না। দূর যে আস্তে আস্তে চুল ফুলের এই অবস্থা হয়ে গেছে, মানে বেশিরভাগ লোকজন শুধু এখানে ফটোগ্রাফি করছে। যাই হোক, আমার ফটো তোলে আর কাজ নেই, কারণ আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু পিছনের লুকটা জাস্ট এই মানে এই গরমই কালি পড়ে গেছে বলতে গেলে, কিন্তু এই ওয়েদার হাওয়া দিচ্ছে, মানে আকাশটা জাস্ট ওয়াও। এখানে আবার বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন পার্কও দেখলাম। বেশ কটা বাচ্চাকে লাফাতে দেখে তো আমারও লাফাতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক, আমি তো বড় হয়ে গেছি। জোকার এই সুন্দর মন্দিরটাতে তোমরাও চলে আসতে পারো যে কোনো সময়। যারা বেহালার কাছে থাকো তারা তো নিশ্চয়ই এই মন্দিরটার ব্যাপারে জানবেই, তাদের জন্য আলাদা করে আর কিছু বলার নেই। যারা হাওড়া স্টেশন থেকে আসতে চাও, 12C বাসের নাম্বার, এটা ধরে তোমরা ডিরেক্ট চলে আসতে পারো এই পৈলান মন্দিরে। যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে মহানায়ক উত্তম কুমারে, ওখান থেকে অটো ধরে চলে আসতে হবে বেহালা, আর বেহালা থেকে 235 নম্বর বাসে করে চলে আসতে হবে পৈলান মন্দিরে। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে আসতে চাইলে যে কোনো নামখানাগামী বাসে উঠলেই তোমাদেরকে নামিয়ে দেবে এই পৈলান মন্দিরে। মন্দিরে ঢোকার আগেই ছিল জুতোর কাউন্টার, সেখানে জুতো রেখে তোমরা নিজেদের হাত ধুয়ে নিতে পারো, সেই সিঙ্কের ব্যবস্থাটাও করা আছে। মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য কোনো ক্লিপস আমি নিতে পারিনি। মন্দিরে ওঠার সিঁড়িটার একদম ডান দিকেই বসেন একজন লোক, যিনি নিয়ে বসেন স্বামীনারায়ণ মন্দিরের প্রসাদ, যেটা 100 টাকার বিনিময়ে তোমরা কিনে নিতে পারো। 2014-তে তৈরি হওয়া এই মন্দিরটা কিন্তু একদম উইশলিস্টে থাকতেই হবে, অ্যান্ড সবাইকে যেতে হবে। মন্দিরের প্রেমিসেসের ভেতরেই ছিল এই রেস্টুরেন্টটা, সম্পূর্ণ ভেজ খাবার দাবার পাওয়া যাচ্ছিল। আমি তো এত বড় লাইন দেখে আর রিস্ক নিলাম না লাইনে দাঁড়ানোর, তো আমি না খেয়েই চলে এলাম। সামনেই এসে দেখলাম এই সুন্দর কাউন্টারটা, এখানে প্রচুর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ছোটোখাটো বার্গার, চিপস এইসব পাওয়া যাচ্ছিল। সন্ধ্যেবেলায় জায়গাটা যেন আরও সুন্দর লাগে, গরমকালের এই সন্ধ্যের হাওয়াটা আর সাথে এই দৃশ্য মনোমুগ্ধকর, মানে বলে বোঝানো যাবে না। আমি চাই প্রত্যেকে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করো। আর ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। টাটা।